আজকে আমরা কুরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যা ইসলামের ইতিহাসের এক্কেবারে মোড় ঘুরিয়ে দেওয়া একটা সময়ে নাজিল হয়েছিল। হ্যাঁ, আমি বলছি সূরা আল আনফালের কথা, যা বদরের যুদ্ধের প্রেক্ষাপটে এসেছিল। চলুন দেখি কিভাবে এই সূরাটা যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর একটা পথ দেখাতে পারে। ভাবুন একবার, এই একটা কথাতেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এটা শুধু ইতিহাসের কোনো গল্প নয়, বরং এটা হলো ঐশী সাহায্যের আর বিজয়ের একটা জীবন্ত দলিল। তো চলুন এই সূরার নামের মানেটা দিয়েই শুরু করা যাক, কারণ এর নামের মধ্যেই লুকিয়ে আছে অনেক গভীর তাৎপর্য। দেখুন, আল আনফাল শব্দটার সাধারণ অর্থ হল যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের মাল, কিন্তু এর মানেটা এখানেই শেষ না। এর আরও গভীর একটা অর্থ আছে, আর সেটা হল আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো বিশেষ নেয়ামত, যে কোনো সাহায্য, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে পাওয়া আশীর্বাদগুলোও কিন্তু আনফাল। আচ্ছা, এবার চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই, একদম সেই সময়টাতে, সেই উত্তপ্ত মরুভূমির প্রান্তরে, যেখানে এই সূরাটা নাজিল হয়েছিল। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো। চারিদিকে ধু ধু করছে গরম মরুভূমি, আর সেখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা সেনাবাহিনী। সামনে এমন এক প্রতিপক্ষ যাদের হারানো প্রায় অসম্ভব মনে হচ্ছে। একদিকে অস্ত্রের অভাব, আরেকদিকে ঈমানের অটুট শক্তি। মুসলিম সৈন্যদের সংখ্যা কত ছিল জানেন? মাত্র ৩১৩ জন। হ্যাঁ, শুধু এই সংখ্যাটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে বাহ্যিকভাবে তারা কতটা দুর্বল অবস্থানে ছিলেন। পার্থক্যটা তো একদম পরিষ্কার, তাই না? একদিকে হাতে গোনা ৩১৩ জন মুসলিম, যাদের কাছে ভালো কোনো অস্ত্রশস্ত্র নেই, আর অন্যদিকে প্রায় হাজার খালেক সৈন্যের সুসজ্জিত কুরাইশ বাহিনী। মানে জাগতিক হিসাবে দেখলে এটা ছিল একটা অসম লড়াই। আর ঠিক সেই কঠিন সময়ে যখন ভয় আর অনিশ্চয়তা জেকে বসার কথা, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এলো এই অসাধারণ প্রতিশ্রুতি। এটা এমন একটা বার্তা ছিল যা এক মুহূর্তের মধ্যে সব ভয়কে সাহসে আর দ্বিধাকে পাহাড়ের মতো গেসাজ বিশ্বাসে বদলে দিয়েছিল। তো বদরের ময়দানের প্রেক্ষাপট তো আমরা বুঝলাম, কিন্তু সেই সময় শিক্ষাগুলো থেকে আজকের দিনে আমাদের জন্য কি নির্দেশনা রয়েছে, চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। দেখুন, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কিন্তু শিক্ষাগুলো রয়ে গেছে। এই সূরাটা আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস রাখতে হবে। এটা আমাদের সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখায়, মনে করিয়ে দেয় যে ধৈর্যের কোনো বিকল্প নেই, আর ঐক্য হল বিজয়ের সবচেয়ে বড় শর্ত। আর হ্যাঁ, ন্যায় বিচার, শৃঙ্খলা আর আল্লাহর নির্দেশ মেনে চলা ছাড়া কোনো বিজয় কিন্তু টেকসই হয় না। এখন আমরা আলোচনা করব সবচেয়ে দরকারি একটা বিষয় নিয়ে, মানে ঠিক কোন কোন পরিস্থিতিতে এই সূরাটা আমাদের জন্য একটা আধ্যাত্মিক শক্তি হিসেবে কাজ করতে পারে। প্রশ্নটা হলো, আমাদের এই আধুনিক জীবনের নানা রকম চ্যালেঞ্জের মুখে এই প্রাচীন ঐশী বাণী কিভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে, কিভাবে এটা আমাদের শক্তি যোগাতে পারে। তাহলে কখন এর বার্তা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগতে পারে? ধরুন, যখন চারপাশের পরিস্থিতি দেখে খুব ভয় লাগছে বা দুশ্চিন্তা হচ্ছে, কিংবা যখন কেরিয়ার বা ব্যবসা নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে কিন্তু মন দ্বিধায় দুলছে। আবার ধরুন, পরিবারের শান্তি আর নিরাপত্তার জন্য, অথবা যে কোনো বিপদ বা ব্যক্তিগত স্ট্রাগলের সময়। এই সব ক্ষেত্রেই এর শিক্ষাগুলো একটা দারুণ শক্তি হিসাবে কাজ করে। চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি। এই সূরার বার্তা মানুষের জীবনের সত্যি সত্যি কেমন প্রভাব ফেলে তা একটু জানার চেষ্টা করি। যেমন ধরুন, এক যুবকের কথা, পড়াশোনা শেষ কিন্তু কোনো চাকরি নেই, একদম দিশে হারা অবস্থা। কিন্তু এই সূরার বার্তার সাথে যখন তিনি নিজেকে যুক্ত করলেন, তখন তিনি শুধু হারানো মনোবলই ফিরে পেলেন না, বরং সামনে এগিয়ে যাওয়ার একটা নতুন রাস্তাও খুঁজে পেলেন। আবার ধরুন একটি পরিবারের কথা, তারা খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন তারা এই সূরার উপর আস্থা রেখে নিয়মিত পাঠ করতে শুরু করে এবং ধীরে ধীরে সেই সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়। শুধু তাই না, একজন ব্যবসায়ী যিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে দোটানায় ভুগছিলেন, তিনি এর মাধ্যমে মানসিক শান্তি আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো স্বচ্ছতা খুঁজে পেয়েছিলেন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। বদরের সেই বিজয় শুধু একটা ঐতিহাসিক ঘটনা ছিল না, ওটা ছিল একটা চিরন্তন বার্তা। আসল প্রশ্ন হলো, আমরা কিভাবে সেই বার্তাটাকে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি এবং আমাদের ভেতরের আর বাইরের সব লড়াইয়ে সত্যিকারের শান্তি আর বিজয় অর্জন করতে পারি।